ওই যে দেখোনি পুরস্কার দেওয়ার সময় ওই যে মেয়েটাকে মেডেলটা দিয়েছে, সেই মেডেলটা খোকাকে গিয়ে পড়াচ্ছে। কেন রে, তুই কে? হ্যাঁ, খোকাকে এত বড় অপমান। দুদিন তো হয়েছে গ্রামে এসেছিস, জিতেছে তো কি হয়েছে? কোথায় জিতেছে? ও তো জেতেনি। জেতেনি মানে? স্যার কি বলছো বৌদি? আরে সবার সামনে মহিম ডাক্তার ঘোষণা করলো যে আমাদের বৌমা জিতেছে। না, তোরই জেতেনি। কি বলছো দিদি? হ্যাঁ, জিতেছিল আমার খোকাই, বরাবরের মতো। সে তাহলে বৌমার নাম ঘোষণা হলো কেন? হ্যাঁ, সেটা খোকাই বলেছিল, তোমরা কেউ জানো না। বিশ্বকর্মা পুজোর দিন খোকার বাবা ইচ্ছে করে ঘুড়ির লড়াইয়ে হেরে গিয়েছিল। তার কারণ রাজশেখর গাঙ্গুলি বলেছিলেন ওদের জিতে ফিরতে। তোরই বলেছিল ওর বাবা জিততে চায়, হারতে চায় না। তাই খোকা তার শ্বশুরের সম্মান রক্ষার জন্য আর তোরির মান বাঁচাতে হেরে গেছে। রাজশেখর গাঙ্গুলি যাতে শুনতে না পায় যে তার মেয়ে হেরে গেছে, তাই আগেই খোকা মহিম ডাক্তারকে বলেছিল, জেঠু আমাকে জিতিও না, তোরিকে জিতিয়ে দাও। আজ থেকে আমি বলে বলে জিতবো। আজ থেকে আমার যেটা আপনার খোকা বাবু এবার থেকে জিতবে তোরি। এবার আপনি শুধু দেখতে আর আজ থেকে আপনি হারবেন। সে কি বলছো বৌদি? সে আমাদের খোকা এত ভালো ছেলে, সে এত বড় মনের মানুষ, এত ভালোবাসে। ভালোবাসে কিনা জানি না, তবে এটা বলতে পারি আমার খোকার মতন মন পাওয়া যায় না। সে তার মানে বলছো যে খোকা জেতা সত্ত্বেও মহিম ডাক্তারকে বলল যে বৌমার নাম সে জয়ী হিসেবে ঘোষণা করতে? হ্যাঁ। তাহলে খোকা বৌমাকে অপমান করলো কেন? সে তুমি বুঝবে না, মনে হয় তোরই খোকাকে খুব ভালোবাসে। আমার বড্ড ভয় করে। কেন দিদি? স্যার কিসের ভয় বৌদি?